ভিউজ 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 আমরা শুধু ভিউজ এর চিন্তাই করি, কিন্তু সেই ভিউজ বাড়ানোর জন্য সঠিক যে ট্রিক্স সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন ইউটিউবার হিসেবে, বা আমরা যারা নতুন ইউটিউবার আছে, আমরা যারা ইউটিউবিং করতে চাই, আমাদের ভিউটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই ভিউটা আমাদের বাড়াতে হবে, এটা নিশ্চিত। তো এই ভিউটা বাড়ানোর জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু হিডেন ট্রিক্স এর কথা বলবো, যেটা এই ভিডিওতে আপনারা পাবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি প্রথমে চলে যাই আমার চ্যানেল পেজে, অর্থাৎ যেই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদেরকে এই হিডেন টিপসটি আপনাদেরকে শেয়ার করব। তো এই চ্যানেল আমার আরেকটি চ্যানেল। এই চ্যানেলে আমি এই পরীক্ষাটা করেছি। আমরা যে চ্যানেলটিতে আপনাদেরকে পর্যালোচনা করে এই ট্রিক্সটি বলবো, সেই চ্যানেলের হোম পেজে আমরা এখন আসলাম। তো এই হোম পেজ আসার পরে আমরা এই ম্যানেজ ভিডিওতে আমরা ক্লিক করব। তো ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আমাকে এই চ্যানেল যে কন্টেন্ট পেজ আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি যেই ভিডিওটিতে এই পরীক্ষাটি করেছি, যেটাতে আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওতে আমি এটা ক্লিক করলাম। ক্লিকের পর আমি এই ভিডিও ডিটেলস সেকশনে চলে আসলাম। তো এখানে আসার পরে এই বাম পাশে আমাদের অ্যানালাইটিক্স সেকশন আছে, এই অ্যানালাইটিক্স সেকশনে আমি ক্লিক করব। ক্লিকের পর আমি এই আমার ভিডিওর যে অ্যানালাইটিক্স, সেই অ্যানালাইটিক্স সেকশনে আমি চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে দিস ভিডিও হ্যাজ গটেন 152 ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড, অর্থাৎ এই ভিডিওটি পাবলিশ করার 2 দিন হয়, 2 দিন পর থেকে কিন্তু আমি আজকের এখানে 152টি ভিউ পেয়েছি, যেটা আমার পুরো ভিডিওগুলোতে, সবগুলো ভিডিওতে এই ভিউজ আসে নাই। আরো কয়েকটা ভিডিওতে আমি সেটা এই টেকনিকটা অবলম্বন করেছি, যার ফলে সেটা ভিউজ হয়েছে। সেই পরীক্ষার শেষে আমি আপনাদেরকে আজকে বলবো যে সেই হিডেন টিপসটা। তো এই জন্য আপনাদেরকে কিছু অ্যানালাইটিক্স অর্থাৎ পর্যালোচনা করতে হবে আপনাদেরকে বোঝার জন্য। তো এইখানে আমি এই ভিডিও অ্যানালাইটিক্স সেকশনে এসে ডান দিকে যদি স্ক্রল করি, এই ডান দিকে আমি দেখতে পারবো এই যে আমার এই ভিউ গুলা হয়েছে, এই ভিউগুলি সোর্স থেকে আসছে, সোর্স গুলা কোথায়। আমাদেরকে কিন্তু এই সোর্স গুলি সম্পর্কে জানতে হবে, এবং এই সোর্স সম্পর্কে জানতে পারলে কিন্তু আমাদের এই ইউটিউবের কাজে আমাদের আরো বেশি অগ্রগতি আসবে। তো এই বিষয়ে আপনি জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, এইসব বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রথমত যে বিষয়টা হলো যে এই যে ব্রাউজ ফিচার, অর্থাৎ টপ ট্রাফিক সোর্সেস, অর্থাৎ আমার যে এই ট্রাফিক গুলো আসছে সেই ট্রাফিক গুলোর সোর্স গুলো কি। যেমন ব্রাউজ ফিচারে 43.6%, অর্থাৎ ব্রাউজ ফিচারের মাধ্যমে আমার এখানে ভিউ আসছে 43.6%, প্রায় 44%। আমাদেরকে, আমরা যারা নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছি, আমাদের কিন্তু এই ব্রাউজ ফিচার থেকে কিন্তু আমাদেরকে ভিউজ আনতে হবে, এবং সার্চ সেকশন থেকে আমাদের ভিউজ আনতে হবে। কারণ আমাদের কিন্তু কেউ চিনে না, জানে না, সেজন্য এই ব্রাউজ ফিচার এবং সার্চ সেকশন থেকে কিভাবে ভিউজ গুলি আনতে হয়, সেই ভিউজ এর ব্যাপারে আমি আপনাদেরকে এই টিপসটি বলবো। ধরে ধরে পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না, তাহলে আমরা বুঝতে সমস্যা হবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এই ক্ষেত্রে এই যে ব্রাউজ ফিচারে 43, ইউটিউব সার্চে এত, সাজেস্টেড ভিডিওতে এত, ডাইরেক্ট আননোন এত, চ্যানেল পেজে এত, এই যে আমার এটা আসছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখতে পারবো এখানে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা করি যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, তাহলে আমি যদি ট্রান্সলেট দিই, অর্থাৎ দর্শকরা এই ভিডিওটি, আমার এই ভিডিওটি কিভাবে খুঁজে পেয়েছেন। যেমন ইউটিউব রিকমেন্ডেশন করেছে 54.6%, এবং এখান থেকে আমার 83 ভিউ আসছে। তো এই 54.6 এর মধ্যে ইউটিউব হোম থেকে আসছে 39,
এবং আপ টেক্সট থেকে আসছে 15, এমবিটা পেয়েছি। এবং ইউটিউব সার্চ সেকশন থেকে আসছে 34%, এক্সটার্নাল থেকে আসছে, বাহির থেকে আসছে 3.9%, চ্যানেল পেজ থেকে 2%, আদার আসছে 4.6%। অর্থাৎ আমি এই সোর্স থেকে এই ভিউ গুলা পেয়েছি। এবং আমি যদি আরো ডিটেলসে আপনাদেরকে জানানোর জন্য যাই, তাহলে আমাকে এখন যেতে হবে রিচ সেকশনে। তো আমি রিচ সেকশনে যাচ্ছি। তো এই রিচ সেকশনে আসার পর দেখেন, আমার এই ভিডিওটি পাবলিশ করার পর থেকে এই 2 দিনে আমার এখানে ইমপ্রেশন আসছে 4,000। এই 4,000 ইমপ্রেশন আসছে, এবং এই 4,000 ইমপ্রেশন থেকে আমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট হয়েছে 3.2%। অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আমার 3.2%। তো এখানে যদি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পারবো যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, যেটা ওখানে আমরা দেখেছিলাম যে এইটাকে যদি আমরা বাংলা করি, যে কি বলতেছে, দর্শকরা এই ভিডিওটি কিভাবে খুঁজে পান, অর্থাৎ এই ভিডিওটি আমি কিভাবে খুঁজে পেয়েছি। তাহলে দেখেন, ব্রাউজ ফিচার 40%, পার্সেন্টেজ অফ ভিউয়ার্স ফ্রম ব্রাউজ ফিচার, এই যে দেখতে পাচ্ছেন যেটা। তারপর ইউটিউব সার্চ থেকে 34%, সার্চ থেকে এত। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ব্রাউজ ফিচার এবং ইউটিউব সার্চ সাজেস্টেড ভিডিও থেকে যে আসছে, সেই টেকনিকটাই আমরা জানবো। আমরা যদি এখানে তো আমরা ক্লিক করি, তাহলে হাউ ভিউয়ার্স কেম টু ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ এটা অর্থ হলো আমার এই ভিডিও তারা কিভাবে আসছেন এই ভিডিওতে। যদি আমি ট্রান্সলেটে যাই, তো সেটা কিভাবে আপনার ভিডিওটি খুঁজতে এসেছে, হাউ ভিউয়ার্স কেম টু ফাইন্ড ইউর ভিডিও, দর্শকরা কিভাবে আপনার ভিডিওটি খুঁজতে এসেছে। যদি আমি এখানে মাউস বোতাম রাখি, তাহলে এটা আমরা জানতে পারছি। এবার একটু স্ক্রল করে আমি নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই। প্রপোর্শনেট অফ ইউর টোটাল ট্রাফিক, অর্থাৎ আমার এই ট্রাফিক গুলো ওই ইউটিউব সার্চ সেকশন থেকে, এই যে ইউটিউব সার্চ সেকশন থেকে 34% যে ভিউজ আসছে, এই ভিউজ গুলা এই সার্চ, এই কিওয়ার্ড গুলো সার্চ করে কিন্তু আমার এখানে এই ভিউ গুলো আসছে। অর্থাৎ সাজেক বেলি 15%, টাকাটা সাজেক 5.9, সাজেক 5.9, সাজেক বেলি এত এত। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো সার্চ করছে তারা, সার্চ করে আমার এই ভিডিওটাকে তারা দেখতে পেয়েছে। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিও ডিটেলস এর যে ট্যাগ সেকশন আছে, সেখানে এই ট্যাগ গুলো আমাকে যদি না থাকে, এগুলো আমাকে ইনপুট করতে হবে। আর যদি থাকে তো ভালো, কিন্তু আপনার মাঝে মধ্যে অ্যানালিটিক্স যে খেয়াল করবেন যে আপনার ভিডিওতে এই ট্রাফিকের যে কিওয়ার্ড গুলো, যারা ট্রাফিকে যেভাবে আসছে, সেই কিওয়ার্ড গুলো এখানে শো করবে। তো সেই কিওয়ার্ড গুলো যদি না থাকে, এগুলো আপনার টেক্সট সেকশনে দিবেন, তাহলে এখান থেকে আপনারা একটা ভিউ পেতে পারেন। তো আমি যদি দেখাই আপনাদেরকে যে আসলে এই কিওয়ার্ড গুলো আমার টেক্সট সেকশনে আছে কিনা। তো আমি এই যে আমার টেক্সট সেকশনে আমার কিন্তু এই ট্যাগ গুলো আছে, যেটা দেখতে পাচ্ছেন। সাজেক ভ্যালি ভ্রমণ খরচ, ঢাকা টু সাজেক ভ্যালি জার্নি, সাজেক ভ্যালি, সাজেক, সাজেক ভ্যালি। এবং আমার কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড আমার র্যাঙ্ক করেছে। তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে কিন্তু তারা আমার এই ভিডিও গুলো দেখতে পেয়েছে। তা আমি আবার ভিডিও অ্যানালিসিস যাচ্ছি। তাহলে এখন আসি মূল বিষয়ে। এই অ্যানালিটিক্স এর এই ব্রাউজ ফিচারের 40% আমি যে আনতে পেরেছি, সেটার গোপন যে টিপসটি, সেটা আপনাদের এখন বলছি। আপনার এই ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে প্রথম 1 ঘন্টা আপনাকে ওয়াচ টাইম ধরে রাখতে হবে। আপনি ওয়াচ টাইমটা কিভাবে ধরে রাখবেন, এই টিপসটি কিন্তু অনেক সিনিয়র ভিডিও ইউটিউবার যারা আছেন তারা কিন্তু বলবে না, কিন্তু আমি কিন্তু কয়েকটা ভিডিওতে এটা পরীক্ষা করে আপনাদেরকে জানাচ্ছি। আপনি 1 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে যে কোনো মূল্যে আপনাকে ধরে রাখতে হবে একাধারে ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে। তো জন্য কিভাবে করবেন, আপনি 4-5টা ডিভাইস, আপনি যেই ওয়াইফাই দিয়ে বা যে চ্যানেলে আপনার যে ওয়াইফাই এটা লগ ইন করা আছে, সেই ওয়াইফাই দিয়ে হবে না। অন্য কোনো ডাটা বা ওয়াইফাই দিয়ে আপনি যে কোনো 4-5টা ডিভাইসে আপনি এই ভিডিওটার সাথে সাথে পুরো ভিডিওটা সার্চ করে চালু করে রাখবেন। এবং চালু করার পরে ভিডিও শেষ হলে আপনি এটাকে লাইক এবং কমেন্ট করবেন, এবং তার সাথে আপনি শেয়ার বাটনে ক্লিক করে চলে আসবেন।
এবং এই প্রক্রিয়ায় চারপাশের ডিভাইসে যদি আপনি 1 ঘন্টা ওয়াচ টাইম ধরে রাখতে পারেন, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, সেই ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারছে যে আপনার এই কন্টেন্টটি বা আপনার এই ভিডিওটি ভালো এবং যে মানুষ দেখছে, তখন ইউটিউব অ্যালগোরিদমের ভাষায় এটাকে ভালো কন্টেন্ট হিসেবে নিয়ে এটার ইমপ্রেশনটাকে অনেক অনেক বাড়িয়ে দেয়। যেভাবে আমি দেখেন এই ইমপ্রেশন এই পর্যায়ে নিয়ে এসেছি এবং আমার ব্রাউজ ফিচার থেকে 40% আসছে। আর আপনার তখনই আপনার ভিউজ বাড়বে বেশি যদি ব্রাউজ ফিচার এবং ইউটিউব সার্চ সেকশন থেকে যদি আপনার ভিউজ বেশি আসে। যেহেতু আমরা যারা বিগিনার পর্যায়ে আছি, আমাদেরকে আমাকে চিনে না, সেহেতু আমাদেরকে এই দুইটা সেকশন আমাদেরকে কাজে লাগাতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে এই ট্রিক্সটি শেয়ার করেছি এবং আপনারা অ্যাপ্লাই করলে নিশ্চিত থাকেন আপনারা ভিউজ পাবেনই পাবেন। আমি যে কটা ভিডিওতে আমি এই টেকনিকটা অবলম্বন করেছি সেটা হয়েছে। যদি আপনারা দেখতে চান, আমি আপনাদেরকে দেখাতে পারি যে এই যে ভিডিওটি, এই যে আপনার সেফ টেবিল কোড সাইট, এটাতে 463টা ভিউ হয়েছে। তারপরে এই যে আপনার আশুলিয়া বেড়িবাঁধ, এইটা 534টা ভিউ হয়েছে। এই যে লাল কাঁকড়া বীজ, এটাতে 1202টা ভিউজ হয়েছে। আমি এই কটা ভিডিওতে এই টেকনিক গুলো করেছি এবং আপনারা এই টেকনিকে আপনাদের ভিডিওতে ভিউজটি বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকার এসে থাকে, অবশ্যই আপনারা নতুন ভিউয়ার হিসেবে যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেল পরিবারের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।